আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন ধরনের একটা কুরকুরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা একদম সুজির তৈরি। তো সুজি দিয়ে একদম ঝটপট কীভাবে এরকম মুচমুচে কুরকুরে তৈরি করে নিতে পারেন, আর এই রেসিপি তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন সেইটাই দেখাবো। তো আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর পুরোটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। তার জন্য একটুও স্কিপ না করে পুরোটাই দেখবেন, রিকোয়েস্ট রইল। তো সুজি দিয়েও যে এত পারফেক্ট, এত সুন্দর ক্রিসপি কুরকুরে তৈরি করা হয়, একবার না তৈরি করলে বুঝতে পারবেন না। তো কুরকুরেগুলো কতটা পারফেক্ট হয়েছে এখানে দেখেই বুঝতে পারছেন। আর এই কুরকুরেগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু এত সুন্দরভাবে ফুলছে। তো এই কুরকুরেগুলো যদি আপনারা রোদে শুকিয়ে স্টোর করে রাখেন তো দীর্ঘদিন স্টোর করে কিন্তু রেখে দিতে পারেন, আর যখনই ইচ্ছা করবে তখনই ভেজে খেয়ে নিতে পারেন। তো কুরকুরেগুলো কতটা ক্রিস্পি হয়েছিল আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। এখানে 2 রকমের ডিজাইনের কুরকুরি বানিয়েছিলাম আমি। আপনারা চাইলে ইচ্ছা মতন ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এই তো আওয়াজ শুনেই জানতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো চলুন কিভাবে এই রেসিপি আমি আজকে তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ভালো লাগলে রেসিপিটা একটু শেয়ার করে দেবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এখানে আমি পুরোপুরি 1 বাটিও নিইনি। 1 বাটি সুজিতে কিন্তু অনেকগুলো চিপস তৈরি হয়। তো এখানে আমি 1 বাটি থেকে একটু কম সুজি নিয়েছি। আপনারা আপনার হাতের কাছে যে সুজি থাকবে সেই সুজি দিয়েই তৈরি করতে পারবেন এটা। তো এখন আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এত একদম একটু ফাইন পেস্টভাবে তৈরি করে নেব, মিহি করে। তো এই তো আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এখন এটাকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম, নিয়ে 1 বাটি সুজির জন্য আমি এখানে 8 বাটি জল দিয়ে দিয়েছি। সুজি কিন্তু ফুলে অনেকটাই মোটা হয়ে যায়, আর সুজিটা যেহেতু ভালোভাবে রান্না করতে হবে তার জন্য 8 বাটি জলই দিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর সবশেষে আমি দিয়ে দিলাম আমার গুঁড়ো করে রাখা একটু ধনিয়া পাতা, দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ করার সময় কিন্তু আপনাদেরকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর তলায় লেগে যাবে কিন্তু চিপসটা ভালো তৈরি হবে না, দলা পেকে যাবে। তার জন্য আপনাদেরকে নাড়াচাড়া করে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে একদম ঘন হয়ে যাবে, আর খুব বেশি টাইম কিন্তু লাগে না। আর এইভাবেই ঘন করে নেবেন। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহটা বাড়িয়ে তোলে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে কতটা হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে। সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একদম ফুটছে, দেখুন কেমন। এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো, এর থেকে বেশি কিন্তু ঘন করব না। তো আমি গ্যাসের আঁচটা বন্ধ করেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি ফ্যানের হাওয়াতে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। তো সম্পূর্ণ আমি খুব বেশি বড় করে দেখাইনি, তখন কিন্তু আপনারা অত বড় দেখতে বোর ফিল করবেন। তো তার জন্য আমি টেনে টেনে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আর আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন। তো আমি এই পাত্রেই মানে চিপসগুলো তৈরি করব, তার জন্য আমি সবার তেল দিয়ে একটু একটু তেল দিয়ে করে দিলাম। তো আপনারাও এভাবে তেল ব্রাশ করে নেবেন, দিয়েই চিপসগুলো তৈরি করবেন। তো এখানে আমি সুজির প্যাকেটটা নিয়ে নিয়েছি, দিয়ে একটা ছোট্ট ফুটো করে দিয়েছি। একটা সুন্দরভাবে চিকন করে ফুটোটা তৈরি করবেন, তাহলে চিপসগুলো চিকন চিকনভাবে তৈরি হবে। দিয়ে আমি 1 চামচ সুজির ব্যাটার এখানে ভরে দিলাম, দিয়ে এখন আমি চিপসের ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি, আর একদম সুন্দরভাবে তৈরি হচ্ছে। এই তো আমি 2টা করে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু একটু অসুবিধা হবে না করার সময়।
যদি টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও এভাবেই তৈরি হবে, সুন্দর হবে। তো এই তো আমি একে একে সবগুলো চিপস তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে 2 থেকে 3 রকম চিপসের ডিজাইন তৈরি করেছিলাম একই ব্যাটার দিয়ে। আপনারা চাইলে একরকমই করতে পারেন, আবার আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো দেখুন আমি একে একে সবগুলো চিপস তৈরি করে নিচ্ছি। আমি একটা থালাতে একরকম দেখালাম, এখন আমি আরেক রকম তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই তো দেখুন, এটা চৌকো চৌকো করছে, ওটা আমি গোল গোল করেছিলাম। মার্কেটে যেহেতু এরকম ডিজাইনের চিপস প্রচুর কিনতে পাওয়া যায়, তো আমি এইভাবেই তৈরি করেছি। তাহলে বাচ্চারা দেখেও খুশি হবে আর খেতেও খুব পছন্দ করবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এরকমের চিপস যদি ঘরে তৈরি করা যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো চিপস তৈরি করে নিচ্ছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর চিপস তৈরি করা যায় তো কেন করবেন না। আর মার্কেটের তুলনায় অনেক অনেক মোটা সুস্বাদু হয় এই চিপস, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো এখানে আমি কিছু অক্ষরও দেখুন তৈরি করেছি, অক্ষর লিখে দিয়েছিলাম, যেহেতু মার্কেটে ওগুলোও পাওয়া যায়। তো দেখতে ভালো লাগছিলো, তার জন্য আমি তৈরি করে নিয়েছি। আপনাদের ইচ্ছা থাকলে করতে পারেন, আবার না ইচ্ছা থাকলে নাও করতে পারেন। তো সব চিপসগুলো আমি বাতাসে শুকিয়ে নিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়েছি। ফ্যানের হাওয়াতে না শুকিয়ে যদি আপনারা রোদের ব্যবস্থা থাকে রোদে শুকিয়ে নেবেন। তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়ে একদিনেই আমার শুকিয়ে গেছে, একদিন আর এক রাতেই শুকিয়ে গেছে। তো দেখুন আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর শুকিয়েছে। আর এখানে 2 রকমের ডিজাইন আছে। তো এখন অতটা বোঝা যাবে না, যেহেতু পাঁপড়গুলো শুকিয়ে খুব ছোট ছোট হয়ে গেছে, তার জন্য অত বোঝা যায় না। আমি ভেজে দেখাচ্ছি, ভাজার পরে কিন্তু প্রত্যেকটা চিপসের ডিজাইনই সুন্দরভাবে দেখা যাবে আর খুব সুন্দর হবে। তো চলুন আমি এখন চিপসগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো চিপসগুলো ভাজার জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো এখন আমি চিপসগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি গরম হতে। আর তেলটা ভালোভাবে গরম করবেন, তারপরেই কিন্তু চিপসগুলো ভাজবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো দেখুন ফ্যানের বাতাসে আমি শুকিয়েই কত সুন্দর চিপসগুলো ফুলে ফুলে উঠছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডবল হয়ে যাচ্ছে। তো আপনারা যদি একটু রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু আপনাদেরটা আরও বড় হয়ে উঠবে আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো চিপস তৈরি করে নিচ্ছি। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ডবল হয়ে যাচ্ছে। তো এই তো সবগুলো চিপস আমি ভেজে নিয়ে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে চিপসগুলো। তো দেখতেই পেলেন কত সহজে আমি কুরকুরেগুলো তৈরি করে নিলাম। আর প্রত্যেকটা চিপস কিন্তু আমার একদম ফুলে ডবল হয়ে গেছে। তো আপনারাও যদি প্রত্যেকটা টিপস ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চিপসগুলো এতটাই সুন্দর, এতটাই পারফেক্ট হবে। তো এই চিপসগুলো আমি দেখালাম যে নতুন নতুন ডিজাইনের আমি তৈরি করেছি। এখন আমি আপনাদেরকে চিপসগুলো ভেঙে দেখাচ্ছি যে চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। না ভেঙে দেখালে তো বুঝতে পারবেন না যে চিপসগুলো আদৌ সুন্দর হয়েছে কি না। তার জন্যই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন একটু ভালোভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই তো কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারলেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।